হর হর মহাদেব, জয় মা যমুনার জয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মা যমুনার আশীর্বাদে তোমরা সকলেই খুবই ভালো আছো। গত ভিডিওগুলোতে আমি উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রা ও 2 ধাম যাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমি তোমাদেরকে যমুনোত্রী ধাম যাত্রা 2025 সম্পর্কে বলবো। তোমরা কখন এই 2025 সালে যমুনোত্রী ধাম যাত্রা করবে, অর্থাৎ যমুনোত্রী ধাম যাত্রার সঠিক সময়টা কি হবে, কিভাবে তোমরা কলকাতা থেকে যমুনোত্রী ধাম যাত্রা করবে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, হোটেল কিভাবে বুক করবে, কোথায় রাত্রিবাস করবে, ব্যাগ কিভাবে প্যাক করবে, এই পুরো ট্যুরটা মোট কতদিনের হবে এবং খরচই বা কত হবে, এই সব কিছুই আজ আমি তোমাদেরকে বলবো। আমরা অনেকেই আছি যারা 4 ধাম যাত্রা করার বাসনা আমাদের মনের কোনো এক কোণায় লুকিয়ে রাখি। পয়সা কড়ি ও সময়ের অভাবে আমাদের এই সুপ্ত বাসনা পূর্ণতা পায় না। কারণ এই 4 ধাম যাত্রা একসঙ্গে করার জন্য অনেকটাই টাকার প্রয়োজন হয়। তাই আমাদের নিম্ন মধ্যবিত্তদের জন্য এই 4 ধাম যাত্রাটা কল্পনার জগতেই থেকে যায়। আর তাই তোমাদের এই সুপ্ত বাসনার পূর্ণতার উদ্দেশ্যেই আজকের আমার এই ভিডিওটা। তোমরা যাতে একটি করে ধাম যাত্রার মাধ্যমে তোমাদের 4 ধাম যাত্রাটা সম্পূর্ণ করতে পারো, সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, এই যমুনোত্রী ধাম যাত্রার জন্য সবার প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যাত্রার রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন অফলাইন ও অনলাইন এই দুইভাবেই হয়ে থাকে। এক্ষেত্রে অফলাইন রেজিস্ট্রেশন হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন থেকে করা হয়ে থাকে। কিন্তু আমি তোমাদেরকে অফলাইন রেজিস্ট্রেশন করতে বলবো না, কারণ এক্ষেত্রে প্রচুর ভিড় হয়। আর এই ভিড়ের কারণে অনেক সময় যাত্রা বন্ধ করে দেওয়া হয় অথবা যাত্রা পিছিয়ে দেওয়া হয়। তাই তোমরা যদি আগে থেকে অনলাইন রেজিস্ট্রেশনটা করে যাও, তাহলে যাত্রা কোনো কারণে বন্ধ হলে অথবা যাত্রা পেছানো হলে অনলাইন রেজিস্ট্রেশনধারীদেরকে এক্ষেত্রে আটকানো হয় না। তাই আমি তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশনেরই সাজেশন দেব। এই অনলাইন রেজিস্ট্রেশন আবার 3 ভাবে হয়ে থাকে। তোমরা প্রথমে 4 ধাম যাত্রা রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট registration&touristcare.uk.gov.in এ এসে নিজেদের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পোর্টালে ঢুকবে। তারপর নির্দিষ্ট ফর্ম ফিল আপের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশনটা কনফার্ম করে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখবে। আর এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে তোমাদের শুধুমাত্র নিজেদের একটা পাসপোর্ট সাইজ ছবি আর একটা ফটো আইডি প্রুফ লাগবে। তোমরা ডিরেক্ট ছবি তুলেও আপলোড করতে পারবে। আমি 4 ধাম যাত্রা রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। তোমরা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। এক্ষেত্রে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এই অ্যাপটা ডাউনলোড করে তোমরা 4 ধাম রেজিস্ট্রেশন করতে পারবে। আর তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। 8394833833 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে পারবে। এখানে যাত্রা টাইপ করলেই পরপর সমস্ত অপশানগুলো চলে আসবে। বন্ধুরা, এই যমুনোত্রী ধাম যাত্রা তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন এই 3টে জায়গা থেকেই করতে পারবে। ভারতের সমস্ত বড় শহর থেকেই এই 3টে জায়গা পর্যন্ত ট্রেন চলাচল করে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এই 3টে স্টেশনের মধ্যে তোমাদের সুবিধার স্টেশনে এসে যমুনোত্রী ধাম যাত্রা করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে কিন্তু এই 3টে স্টেশন পর্যন্তই ডাইরেক্ট ট্রেন আছে। আমার ভিডিওটা আজকে যারা দেখছো তাদের মধ্যে যদি কারোর শহর থেকে ঋষিকেশ, হরিদ্বার বা দেরাদুন পর্যন্ত ডাইরেক্ট ট্রেন না থেকে থাকে, অথবা যারা আমার এই ভিডিওটা পশ্চিমবঙ্গের বাইরে থেকে দেখছো, তারা সবার প্রথমে দিল্লি চলে আসো। তারপর দিল্লি থেকে দেরাদুন, ঋষিকেশ ও হরিদ্বার পর্যন্ত তোমরা ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। দিল্লি থেকে দেরাদুনের দূরত্ব প্রায় 256 কিলোমিটার, দিল্লি থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 242 কিলোমিটার ও দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় 223 কিলোমিটারের মতো। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটা দেখছো, তারা এই ক্ষেত্রে কলকাতার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেস পেয়ে যাবে। এই ট্রেনগুলোর স্লিপার ক্লাসের ভাড়া 675 টাকার মতো আর এসি 3 টায়ারের ভাড়া 1670 টাকার মতো। তোমরা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ট্রেনগুলোর ডিটেলসটা চেক করে নিও। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সালে যমুনোত্রী ধামের কপাট খুলবে 30শে এপ্রিল, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন, এবং কপাট বন্ধ হবে 23শে অক্টোবর নাগাদ। বন্ধুরা, তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন যেখান থেকেই যমুনোত্রী ধাম যাত্রা করো না কেন, ডিরেক্ট বাস কিন্তু তোমরা কোনো জায়গা থেকেই পাবে না।
তোমরা যারা দেরাদুন থেকে বাসে করে যমুনোত্রী ধাম যেতে চাইছো তারা প্রথমে হাওড়া স্টেশন থেকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস করে চলে আসো দেরাদুন। এক্ষেত্রে তোমরা দেরাদুনের মুসৌরি বাস স্ট্যান্ড থেকে ভোর 5:30 নাগাদ একটাই বাস পাবে, যেটা বারকোট পর্যন্ত যায়। আর তোমরা যদি এই বাসটা মিস করে যাও তাহলে তোমরা মুসৌরি বাস স্ট্যান্ড থেকে বারকোটের 10 কিলোমিটার আগে নওগাঁও নামে একটা জায়গা আছে, সেখান পর্যন্ত গিয়ে তারপর নওগাঁও থেকে শেয়ার গাড়ি করে জানকীচাট্টি পৌঁছে যেতে পারবে। দেরাদুন থেকে নওগাঁওয়ের দূরত্ব হলো প্রায় 115 কিলোমিটার। বাসে করে যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টার মতো। দেরাদুন থেকে নওগাঁওয়ের বাস ভাড়া প্রায় 300 টাকার মতো মাথাপিছু। নওগাঁও থেকে তোমরা যদি ডাইরেক্ট জানকীচাট্টি পর্যন্ত কোনো গাড়ি না পাও তাহলে তোমরা নওগাঁও থেকে শেয়ার গাড়ি করে চলে আসো বারকোট। নওগাঁও থেকে বারকোটের দূরত্ব 10 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 45 মিনিটের মতো। নওগাঁও থেকে বারকোট পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া মাথাপিছু 50 টাকার মতো। এরপর তোমরা বারকোট ট্যাক্সি স্ট্যান্ড থেকে আর একটা শেয়ার গাড়ি করে চলে আসো জানকীচাট্টি। বারকোট থেকে জানকীচাট্টির দূরত্ব হলো 45 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। বারকোট থেকে জানকীচাট্টি পর্যন্ত শেয়ার গাড়িতে মাথাপিছু তোমাদের ভাড়া পড়বে 150 টাকা। এরপর তোমরা জানকীচাট্টি থেকে প্রায় 6 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যাও যমুনোত্রী ধাম, আর মা যমুনার দর্শন সেরে একই পথে ফিরে আসো আবার দেরাদুন। তাহলে বন্ধুরা, তোমরা যদি দেরাদুন থেকে মা যমুনার দর্শন করতে যাও তাহলে বাস ও শেয়ার গাড়ি মিলিয়ে যাওয়া ও আসার জন্য মাথাপিছু খরচ পড়বে তোমাদের প্রায় 500x2 অর্থাৎ 1000 টাকার মতো। এক্ষেত্রে যদি তোমরা দেরাদুনের মুসৌরি বাস স্ট্যান্ড থেকে ভোর 5:30টার বাসটা ধরতে পারো তাহলে তোমরা দুপুর 2টোর মধ্যেই জানকীচাট্টি পৌঁছে যেতে পারবে। আর এই মুসৌরি বাস স্ট্যান্ডটা কিন্তু বন্ধুরা দেরাদুন স্টেশনের ঠিক পাশেই। এবার তোমরা যারা হরিদ্বার বা ঋষিকেশ থেকে যমুনোত্রী ধাম যেতে চাইছো তারা প্রথমে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে চলে আসো হরিদ্বার বা ঋষিকেশ। এক্ষেত্রে তোমরা দুন এক্সপ্রেসের সাথে কুম্ভ ও উপাসনা এক্সপ্রেসও পেয়ে যাবে। বন্ধুরা, হরিদ্বার ও ঋষিকেশ থেকেও কিন্তু জানকীচাট্টি যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো বাস নেই। আর এক্ষেত্রে কিন্তু তোমরা দেরাদুন থেকে বারকোট পর্যন্ত একটা হলেও ডাইরেক্ট বাস পাবে, কিন্তু হরিদ্বার বা ঋষিকেশ থেকে তোমরা এটাও পাবে না। এক্ষেত্রে তোমাদের হরিদ্বার ও ঋষিকেশ থেকে উত্তরকাশী যাওয়ার বাসে উঠে ধারাসু মোড়ে নামতে হবে। হরিদ্বার থেকে যমুনোত্রী ধামের দূরত্ব প্রায় 220 কিলোমিটার ও ঋষিকেশ থেকে যমুনোত্রী ধামের দূরত্ব প্রায় 206 কিলোমিটারের মতো। হরিদ্বার থেকে ধারাসুর দূরত্ব প্রায় 160 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। হরিদ্বার থেকে ধারাসু মোড় পর্যন্ত বাসের ভাড়া মাথাপিছু প্রায় 350 টাকা থেকে 400 টাকা। তোমরা যদি দুপুর 1টার মধ্যে ধারাসু আসতে পারো তাহলেই তোমরা ধারাসু থেকে বারকোট বা জানকীচাট্টি যাওয়ার জন্য ডাইরেক্ট বাস পাবে। 1টার পরে এসে পৌঁছালে কিন্তু আর বাস পাবে না। ধারাসু থেকে বারকোটের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। ধারাসু থেকে বারকোট পর্যন্ত বাসের ভাড়া মাথাপিছু প্রায় 100 টাকা থেকে 120 টাকা, আর শেয়ার গাড়ির ভাড়া মাথাপিছু 150 টাকা থেকে 200 টাকার মতো। এরপর তোমাদেরকে যেতে হবে জানকীচাট্টি। বারকোট থেকে জানকীচাট্টির দূরত্ব প্রায় 45 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। আর এক্ষেত্রে শেয়ার গাড়িতে মাথাপিছু ভাড়া পড়বে তোমাদের প্রায় 150 টাকা থেকে 200 টাকার মতো। এই জানকীচাট্টি থেকেই 6 কিলোমিটার ট্রেক করে তোমাদেরকে যমুনোত্রী ধাম পর্যন্ত পৌঁছাতে হবে। আর যমুনোত্রী ধাম থেকে ফেরার পথে কিন্তু তোমাকে বারকোট উত্তরকাশী হয়ে হরিদ্বার বা ঋষিকেশ ফিরতে হবে। এক্ষেত্রে বারকোট থেকে উত্তরকাশী যাওয়ার বাস সার্ভিস সকাল 7টা থেকে 7:30টার মধ্যে চালু হয়ে যায়। বাস ভাড়া 180 টাকা মাথাপিছু। আর উত্তরকাশী থেকে ঋষিকেশ ও হরিদ্বারের উদ্দেশ্যে বাস সার্ভিস ভোর 4:30 থেকে চালু হয়ে যায়। বাস ভাড়া প্রায় 350 টাকা মাথাপিছু। এক্ষেত্রে তোমাদেরকে ফেরার সময় উত্তরকাশীতে একটা রাত স্টে করতে হতে পারে। তাহলে বন্ধুরা, তোমরা যদি হরিদ্বার বা ঋষিকেশ থেকে যমুনোত্রী ধাম যেতে চাও তাহলে তোমাদের বাস ও শেয়ার গাড়িতে যাওয়া ও আসার ক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়বে প্রায় 800 + 730 অর্থাৎ 1530 টাকার মতো। এবার আমি বলবো তোমরা তোমাদের এই যমুনোত্রী ধাম যাত্রায় কোথায় কোথায় থাকবে। তোমরা বারকোট ও উত্তরকাশীতে GMVN এর হোটেল পেয়ে যাবে। GMVN এর ডরমেটরি চার্জ মাথাপিছু 700 টাকা থেকে 800 টাকা। আর হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন স্টেশনের পাশেই তোমরা 600 থেকে 700 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে। আমি GMVN এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর খাওয়া খরচা তোমরা মোটামুটি পার ডে 500 টাকা করে মাথাপিছু ধরে চলো, তাহলেই হবে। এবার বলবো তোমরা তোমাদের সাথে কি কি জিনিস ক্যারি করবে। বন্ধুরা, এই যমুনোত্রী ধাম যাত্রায় কিন্তু ব্যাগ ভারী করা চলবে না, তাই তোমরা তোমাদের সাথে একটা 85 লিটারের ব্যাকপ্যাক নেবে। আর তার মধ্যে তোমরা 2 সেট জামা কাপড়, একটা হুডি, একটা জ্যাকেট, 1 জোড়া উলের টুপি, 2 জোড়া উলের গ্লাভস, 2 জোড়া মোজা, 1 জোড়া ট্রেকিং জুতো, পাওয়ার ব্যাংক, চার্জার, জলের বোতল, বমি, জ্বর ও ব্যথার ওষুধ, ছাতা, রেনকোট, বিস্কুট, কেক, চকলেট, রুটি, শুকনো মিষ্টি এবং শুকনো ফল, রেজিস্ট্রেশন সার্টিফিকেট
ও ফটো আইডি প্রুফটা সঙ্গে রাখবে। এখন আমি বলবো, তোমরা যদি দেরাদুন হয়ে যমুনাতীর ধাম যেতে চাও তাহলে তোমাদের মোট কতদিন সময় লাগবে। তো এক্ষেত্রে প্রথম দিন হাওড়া থেকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসে উঠে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দেরাদুনে পৌঁছে স্টে, তৃতীয় দিন ভোরে বারকোট যাওয়ার বাসে উঠে বারকোট পৌঁছে বারকোট থেকে শেয়ার গাড়ি করে জানকীচাট্টি পৌঁছে তৃতীয় রাতটা জানকীচাট্টিতে স্টে, চতুর্থ দিন 6 কিলোমিটার ট্রেক করে মা যমুনার দর্শন সেরে জানকীচাট্টি ফিরে এসে চতুর্থ রাত জানকীচাট্টিতে স্টে, পঞ্চম দিন ভোরে আবার জানকীচাট্টি থেকে যাত্রা শুরু করে দেরাদুন পৌঁছে ওই রাতেরই বুকিং করা ট্রেনে চেপে সপ্তম দিন কাক ভোরে কলকাতা ফেরত। আর এক্ষেত্রে ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া, বাস ও শেয়ার গাড়ির ভাড়া, হোটেল ও জিএমভিএন এর ডরমেটরিতে থাকা এবং 5 দিনের খাওয়া খরচ বাবদ মাথাপিছু মোট প্রায় 675 ইন্টু 2, 500 ইন্টু 2, 700 প্লাস 800 ইন্টু 2 প্লাস 500 ইন্টু 5 অর্থাৎ 7,150 টাকার মতো খরচ পড়ে যাবে তোমাদের এই 2025 সালে। এবার তোমরা যদি হরিদ্বার বা ঋষিকেশ থেকে মা যমুনার দর্শন করতে যেতে চাও তাহলে তোমরা প্রথম দিন হাওড়া থেকে ট্রেনে চেপে দ্বিতীয় দিন বিকেলে হরিদ্বার বা ঋষিকেশ পৌঁছে স্টে, তৃতীয় দিন ভোরে উত্তরকাশীগামী বাসে উঠে ধারাসু মোড়ে নেবে সেখান থেকে শেয়ার গাড়ি করে বারকোট হয়ে জানকীচাট্টি পৌঁছে স্টে, চতুর্থ দিন ভোরে 6 কিলোমিটার ট্রেক করে মা যমুনার দর্শন সেরে জানকীচাট্টি ফিরে চতুর্থ রাত জানকীচাট্টিতে স্টে, পঞ্চম দিন ভোরে জানকীচাট্টি থেকে বাস বা শেয়ার গাড়ি করে বারকোট ও তারপর বারকোট থেকে বাস ধরে উত্তরকাশী পৌঁছে পঞ্চম রাত উত্তরকাশীতে স্টে, ষষ্ঠ দিন ভোরের বাস ধরে উত্তরকাশী থেকে হরিদ্বার বা ঋষিকেশ ফিরে ওই রাতেরই বুক করা ট্রেনে চেপে অষ্টম দিন সকাল সকাল কলকাতা ফেরত। আর এক্ষেত্রে ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া, বাস ও শেয়ার গাড়ির ভাড়া, হোটেল ও জিএমভিএন এর ডরমেটরিতে থাকা এবং 5 দিনের খাওয়া খরচ বাবদ মাথাপিছু মোট প্রায় 665 ইন্টু 2 প্লাস 1530 প্লাস 700 প্লাস 800 ইন্টু 3 প্লাস 500 ইন্টু 5 অর্থাৎ 8,460 টাকার মতো খরচ পড়ে যাবে তোমাদের এই 2025 সালে। তাহলে বন্ধুরা, তোমরা যদি দেরাদুন হয়ে যমুনাতীর ধাম যেতে চাও তাহলে তোমাদের মোট 7 দিন সময় লাগবে আর মাথাপিছু খরচ হবে প্রায় 7,150 টাকার মতো। আর তোমরা যদি হরিদ্বার বা ঋষিকেশ হয়ে যমুনাতীর ধাম যেতে চাও তাহলে তোমাদের মোট 8 দিন সময় লাগবে আর মাথাপিছু খরচ হবে প্রায় 8,460 টাকার মতো। আর হ্যাঁ, এক্ষেত্রে তোমরা 2-1 দিন হাতে বেশি সময় নিয়ে যেও, কারণ পাহাড়ি রাস্তা ও অচেনা জায়গা, কখন যে কি সুবিধা ও অসুবিধার মধ্যে পড়তে হবে তা কিন্তু আমরা নিজেরাই জানি না, তাই 2-1টা দিন হাতে বেশি সময় নিয়ে যাওয়া ভালো। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও যমুনাতীর ধাম যাত্রার প্ল্যানিং করতে পারে। আর এই পুরো যাত্রাটা সম্পর্কে তোমাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদের সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য সুন্দর সুন্দর ভ্রমণমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব। জয় মা যমুনার জয়।